পাকিস্তান এই দেশটার নাম বললেই সবার প্রথমে মনে আসে যে একটা হিন্দু বিদ্বেষী ভারত বিদ্বেষী দেশ। কিন্তু আজ এই পাকিস্তানের এমন এক রাজ পরিবারের কথা বলবো যারা কিন্তু হিন্দু এবং সেখানে রীতিমতো দাপটের সঙ্গে আজও রয়েছেন, রাজনীতিতেও অংশ নিয়েছেন এবং কোনো মুসলমানও তাদের কিছু বলার সাহস পায় না। কে তারা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আমরা পাকিস্তানের এমন একটা হিন্দু রাজ পরিবার সম্পর্কে জানাবো যেটা সম্পর্কে জেনে অবাক হবেন প্রত্যেকেই। মূলত পাকিস্তানের সিন্ধু প্রদেশের অমরকোট শহরে ওই পাকিস্তানি হিন্দু রাজ পরিবারের বাস। কর্ণি সিং সোধা হলেন অমরকোটের রানা, যিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি পাকিস্তানের শাহী সোধা পরিবারের বর্তমান শাসক। তিনি রানা হামির সিং এর পুত্র, যিনি কর্ণির আগে রাজ পরিবারের শাসক ছিলেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে সোধা পরিবার পারমার রাজবংশের একটা শাখা হিসাবে পরিচিত। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো ওই পরিবারের একটা সমৃদ্ধ ঐতিহাসিক পটভূমিও রয়েছে। ভারত ও পাকিস্তান ভাগের পর রানা হামির সিং রাজনীতিতে যোগ দেন। এদিকে রানা হামির সিং এর বাবা চন্দ্র সিং পাকিস্তান পিপলস পার্টির প্রতিষ্ঠাতা সদস্য হিসাবেও কিন্তু পরিচিত। প্রসঙ্গত উল্লেখ্য, কর্ণি সিং এর পিতা রানা হামির সিং একজন রাজনৈতিক নেতা ছিলেন এবং পাকিস্তানের জাতীয় পরিষদে বেশ কয়েকবার দায়িত্বও পালন করেন। তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর অত্যন্ত কাছের মানুষ ছিলেন। এর পাশাপাশি রানা হামির সিং পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য এবং মন্ত্রীর পদেও বহাল ছিলেন দীর্ঘদিন। কিন্তু 1990 সালে তিনি পিপিপি বা পাকিস্তান পিপলস পার্টি ছেড়ে পাকিস্তান হিন্দু পার্টি গঠন করেন। সোধা পরিবারের সদস্যরা এখনও রাজনৈতিক ক্ষমতায় রয়েছেন এবং কর্ণি সিং নিজে রাজনীতি ও সোশ্যাল নেটওয়ার্কে পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের অধিকারের জন্য রীতিমতো প্রচারও চালাচ্ছেন। 2015 সালে কর্ণি সিং পদ্মিনী রাঠোরকে বিয়ে করেছিলেন, যিনি রাজস্থানের রাজ পরিবারের সদস্যা ছিলেন। জানিয়ে রাখি যে সোধা পরিবার এখনও অমরকোটে অত্যন্ত সম্মানিত, যদিও তারা সেখানে খুব অল্প সংখ্যক হিন্দু হিসাবেই বিবেচিত হন। তবুও সংশ্লিষ্ট এলাকার অধিকাংশ মুসলমানের সঙ্গে তাদের সুসম্পর্ক বজায় রয়েছে। হিন্দু রাজা এবং রাজনৈতিক নেতা হওয়া সত্ত্বেও তারা প্রত্যেকের সাথে ইতিবাচক সম্পর্কই বজায় রেখেছেন। আর এই সম্পর্ক এটাই প্রমাণ করে যে পাকিস্তানের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সোধা পরিবারের একটা বিশেষ অবস্থান রয়েছে এবং ওই পরিবারের সদস্যরা বর্তমানে ইতিহাসের রক্ষক হিসাবেও বিবেচিত হচ্ছেন। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।